সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তক তার 20 অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। যখন আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়লাম, দেখলাম আব্রাহাম গারারের রাজার কাছে তার স্ত্রী সারাকে বোন বলে পরিচয় দিয়েছিলেন। তাতে রাজা অবিমেলক লোক পাঠাইয়া সারাকে গ্রহণ করলেন, কিন্তু ঈশ্বর স্বপ্নযুগে অবিমেলককে এই যে সারাকে গ্রহণ করার জন্য নিষেধ করলেন, যেন তিনি সারাকে স্পর্শ না করেন। অবিমেলক ঈশ্বরকে কহিলেন, আমি তাহাকে অন্তরের সরলতায় ও হস্তের নির্দেশতায় গ্রহণ করেছি। আর যখন 6 থেকে 10 পদ পর্যন্ত পড়লাম, তখন ঈশ্বর বলিলেন, তাহা আমি জানি, তাই আমি তোমাকে পাপ করতে দিলাম না। তাহাকে ফিরাইয়া দাও, তা না হলে নিশ্চয়ই মরিবে। পরে অবিমেলক সকালে উঠে সকল দাসকে এই ঘটনা জানালেন। অবিমেলক আব্রাহামকে কহিলেন, আপনি এ কী করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করিলেন। আর 11 থেকে 18 পদ যখন পড়লাম, দেখলাম আব্রাহাম কহিলেন, আমি ভেবেছিলাম স্ত্রীর লোভে আমাকে বধ করা হবে, তাই ভয় পেয়ে বলেছিলাম। পরে অবিমেলক আব্রাহামকে মেষ, গরু, দাস দাসী সহ সারাকে ফিরিয়ে দিলেন। এইভাবে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর অবিমেলককে ও তার স্ত্রী, দাস দাসী সবাইকে সুস্থ করলেন। আসুন আমরা বাইবেল পাঠ করি এবং জানি এবং সেই অনুযায়ী জীবনে চলি, এবং আমরা মৃত্যুর পরে স্বর্গরাজ্যে সবাই একসাথে যেন যেতে পারি। ধন্যবাদ জানাই সবাইকে। ইম্মানুয়েল। গড ব্লেস ইউ।